সুবর্ণ সুযোগ কিন্তু শনি অবশ্যই দেবে। মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে বলছি, 7.5 তো চলবেই, ভয় কিসের পাচ্ছে না তো? 7.5 সবার জীবনে আসে, আমার জীবনে এসেছে, আপনার জীবনে আসবে। শ্রী রামচন্দ্র জীবনেও কিন্তু এসেছে, তাকেও কিন্তু ভোগ করতে হয়েছিল। তাই 7.5কে ভয় না করে জয় করতে হবে। মীন রাশির ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে সর্বস্ব নক্ষত্র নিয়ে বলবো, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে বলবো, উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে বলবো, রেবতী নক্ষত্র নিয়ে বলবো। তাই ভিডিওটা স্কিপ করবেন না, সঙ্গে থাকবেন। এই মীন রাশির 7.5 এফেক্ট কে কে বেশি পাচ্ছেন বা কি ফলস্বরূপ আপনি পেতে পারেন, বা ভয়টা কেন পাচ্ছেন। ভয়কে জয় করতে হবে, আপনাকে বারবার বলেছি ভয়কে জয় করুন, একটুও ভয় পাবেন না। কারণ এই মীনের ক্ষেত্রে দেখুন, শনি কিন্তু আপনার মিত্র। আমি থ্যাম্বনেলে যেটা লিখেছি বা দিয়েছি, সুবর্ণ সুযোগ দেবে শনিদেব। শনি যদি ভাবেন আমি করতে পারবো, তবেই কিন্তু আপনি করতে পারবেন। কারণ মীনের যে নক্ষত্র বেশি কথা বলছি সেটি হচ্ছে আপনার, প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে শনিদেব বর্তমান প্রবেশ করবে আপনার মীন রাশির ঘরে, প্রবেশ করছে মার্চ মাসের ঘরে। মার্চে কিন্তু সে কিন্তু কনসেপ্ট করবে, সে যাবে মীন রাশির ঘরে। কোন নক্ষত্রে যাবে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মানে হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, এবং এই বৃহস্পতি কিন্তু রাশি বা লগ্নের মালিক। তাহলে কি হলো, এই বৃহস্পতি যদি রাশি বা লগ্নের মালিক হয়, তাহলে বৃহস্পতির যোগ সংযোগ নিয়ে যখনই শনি যখন আপনার রাশির ওপর রিজার্ভ করবে বা রাশি নক্ষত্রের ওপর যাবে, আগে দেখুন জন্মচার্ট খুলে কি নক্ষত্রে আপনি বিলম্ব করছেন বা আপনি কোন নক্ষত্রে আপনি জন্মেছেন। যদি দেখেন আপনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মানে দেখবেন লেখা থাকবে 25 নাম্বার লেখা থাকবে। যদি লেখা থাকে তাহলে দেখবেন আপনার শনি সাথীর এফেক্ট কিন্তু আপনি বেশি পাবেন বা ভোগ করবেন। তার মধ্যে যদি দেখা গেল শনি মকর রাশির কাছে বসে আছে, তাহলে কিন্তু আপনার ভাববার কিছু নেই। তবে একটা কথাই বলবো যে শনির সাথে কিন্তু একটা শিক্ষা দেয়, সেটাকে ভয় পাবার কিছু নেই বা ভয় পাবেন না। আপনি ভয় পাচ্ছেন যে আমার দ্বারাই কিছু হবে না বা আমি হেরে গেলাম, না। শনি কিন্তু পিটিয়ে 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 আপনাকে কিন্তু পাকা সোনা তৈরি করবে। আপনার যে খাত বেরোবে বা কর্মফল, আপনি যদি বাজে কর্ম করেন তাকে বের করে ওই প্রায়শ্চিত্ত আপনাকে একটা বেটার ফল দেবে। শনিদেব কর্মের দেবতা, সে কর্ম জানে, সে কর্ম বোঝে, সে আদারওয়াইজ কিছু বোঝে না, সে ছল চাতুরি কিছু বোঝে না, রাহু বোঝে। তার মানে দেখা গেল এই শনি যে কমপ্লিট করলো, কি ফল পেতে পারেন। প্রথমে আসবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আসবো। তার ক্ষেত্রে বেসিক একটা কনসেপ্ট করবে যে মেন্টাল ডিস্টার্বেন্স। 7.5 মেন হচ্ছে মেন্টাল ডিস্টার্বেন্স। 7.5 রাশির ওপর দিয়ে বা লগ্নের ওপর দিয়ে শনি যখনই প্রবেশ করছে, সে কিন্তু রাশিকে গতিকে ধীর গতি করছে, কারণ চন্দ্রের সাথে শনির কিন্তু খুব এন্ট্রি। 7.5 কিন্তু আপনাকে লগ্ন সাপেক্ষ বিচার করি, কিন্তু লগ্ন হচ্ছে স্থূল, আপনি কর্ম ক্ষমতা কতটা। রাশি মানে হচ্ছে মেন্টাল ডিস্টার্বেন্স, মেন্টাল আপনি কতটা নিতে পারবেন। আপনার মন এবং শরীর যখনই আপনি কাজ করবেন, মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু যদি আপনি কোনো খাটতে না পারেন, তাহলে কিন্তু আপনি কোনো ভালো ফল পাবেন না। কারণ বৃহস্পতি হচ্ছে বুদ্ধিমত্তা জায়গা। এই বৃহস্পতি বুদ্ধি আপনার কতটা সেটা আপনি ধারণ করতে পারবেন না। বৃহস্পতি গুরু, সে হচ্ছে আপনাকে বুদ্ধি দেবে। সেই রাশি বা নক্ষত্রের উপর ধরে নিন, আপনার রাশির নক্ষত্র হচ্ছে ধরুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যে বৃহস্পতি আপনার নক্ষত্রে চলে গেল, তার মানে কি হলো, গুরু কানেক্ট করলো, গুরু কিন্তু পরিচালনা করার চেষ্টা করলো। এইবারে গুরু যখনই পরিচালনা করার চেষ্টা করলো, তার মানে শনি হলো কর্মের জায়গা, মঙ্গল কি হলো,
দৈহিক ক্ষমতা বা সাহস দেবে, এই সাহস দিল। তাই শনির সাথে কিন্তু মঙ্গলের মিল হয় না। তাই বলছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে বলবো পঞ্চতত্ত্ব যেহেতু শনি থাকবে, তাই আপনার খুব একটা ভালো ফল খারাপ দেখা যাচ্ছে না। তাই ভয় পাওয়ার কিছু নেই, এগিয়ে চলুন। এবং সপ্তমে যখনই শনি দৃষ্টি করবে লগ্নে চার্টের উপরে, যখন দৃষ্টি করবে কন্যা, তখন কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে একটা মুনাফা হবে। সবার সাথে খারাপ ফল দেয় না, বারবার বলছি। সাথে হচ্ছে কর্মের ফলের উপর ডিপেন্ড করবে এবং আপনার তৃপ্তিভাব নিয়ে ডিপেন্ড করবে। হয়তো দেখা গেল আপনার পিতৃভাব খুব খারাপ, সাথে এফেক্টেড কিন্তু বেশি ভোগ করতে হবে। একটা কথাই আছে, বাবার কিছু না থাকলে ছেলের কিছু হয় না। এবার দেখুন, আপনার যেহেতু চন্দ্রের সহিত, আপনার চন্দ্র যেহেতু পঞ্চমপতি, এই চন্দ্র পঞ্চমপতি হওয়ার জন্য আপনাকে কিন্তু মানসিক ডিস্টারবেন্স কিন্তু আপনাকে দেবে, কিন্তু ব্যবসায় সে বৃদ্ধি করবে। এবং শনি কিন্তু সুযোগ আপনাকে দেবে একটা কর্ম করার জন্য, এগোনোর জন্য। শনি চাই যে আপনি কর্ম করুন। কি কি বিষয়ে কর্ম দিতে পারে আপনাকে? বিদেশে গিয়ে কর্ম করার যোগ দিতে পারে এবং আপনাকে মেন্টাল প্রিপারেশন করার জন্য একটা যোগ দিতে পারে। আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি করতে পারে এবং শনি যখন লগ্নে চলে গেল তখন কিন্তু একটা দৈহিক যে একটা ক্ষমতা বাড়িয়ে দেবে, আপনার প্রচেষ্টা ক্ষমতা বাড়িয়ে দেবে। আপনার মনে হবে আমি ছুটি, আমার দ্বারাই সম্ভব, আমি ছুটতে পারবো, আমি এগোতে পারবো। এটা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কথা বলছি। এবার দেখুন, আপনার শনি দৃষ্টি করবে আপনার তৃতীয়ভাবে, মানে বিশ্বঘরে দৃষ্টি করবে। তখন সেই শনি যখন তৃতীয় দৃষ্টি করবে তখন সেই রকমই যোগাযোগ করবে। কেমন যোগাযোগ? দূর থেকে যোগাযোগ, কর্মের যোগাযোগ। শনি কর্মের দেবতা, শনি দূরদেশ থেকে কর্মের যোগাযোগ সৃষ্টি করবে। বন্ধু বান্ধব থেকে একটা বাজে ডিস্টেন্স তৈরি করবে এবং কাউরি কাছ থেকে কিন্তু ভালো দেবে। এবং 40 ওভার যখন এজ হয়ে যাবে তখন কিন্তু অতটা বাজে ফল আপনাকে দেবে না এবং দেয় না। শনি কন্যায় দৃষ্টি করলো এবং তখন দৃষ্টি করলো আপনার সপ্তমে। তখন কিন্তু পজিটিভটা প্রথমে বলবো, একটা ব্যবসায় শ্রীবৃদ্ধি, গাড়ি বাড়ি কিনতে পারবেন, বাড়ি করার একটা সুযোগ আপনি পাবেন। শনি কখনোই চাইবে না যে আপনি ব্যবসায় ডুবে যান, আপনাকে কিন্তু পরীক্ষা নেবে। শনি কিন্তু পরীক্ষা নেবে এবং পরীক্ষা নিয়ে কিন্তু পরিচালনার চেষ্টা করবে। কর্ম করুন, আমি আছি, আমি তোমার জন্য, তুমি খাটো। শনি কিন্তু একটা সুযোগ আপনাকে দেখাবে। এবার দশমে দৃষ্টি করবে আপনার কোথায়? দশমে মানে ধনুর ঘরে দৃষ্টি করবে, সেখানে কিন্তু বৃহস্পতি। তার মানে কি হচ্ছে? কর্ম, যোগাযোগ প্লাস ব্যবসা সব দিক থেকে কিন্তু আপনাকে বেটার দেবে। যদি আপনার সাড়ে যেহেতু চলছে, আমি বলবো দর্শক বন্ধু, আগে শনি সাড়ে প্রতিকার করবেন যদি আপনি শুভফল পেতে চান। যদি আপনি মনে করেন যে শুভফল পাবো না, এইভাবে আমার চলে যাবে, তাহলে কিছু করার দরকার নেই। আর যদি আপনার মনে হয় যে আমার দরকার আছে, আমার জীবনে কিছু করতে হবে বা সম্ভব আমি কিছু করব, তাহলে আপনি করতে পারেন। আগে হচ্ছে দেখুন, একটা কথাই আছে, গ্রহর ফেরে মানুষ ফেরে, এটা কিন্তু সবাই জানে। আর রাহু থাকবে কোথায়? আপনার দ্বাদশে। ব্যয়টা কিন্তু চরমভাবে আপনার ব্যয় হবে, খুব ব্যয় দেবে। শরীর নিয়ে একটু ডিস্টারবেন্স তৈরি করবে, মেন্টাল প্লাস ফিজিক্যাল দুটোই কিন্তু ডিস্টারবেন্স করবে। কিন্তু কর্মের জায়গায় ডেভেলপমেন্ট দেবে। যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে আপনার, সেহেতু দশমভাবে, তার মানে কর্মর ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট দেবে। শরীর নিয়ে একটু ডিস্টারবেন্স তৈরি করলেও ওটাকে কিন্তু আপনাকে মেনে নিতে হবে। মেনে নিতে পারলে আপনি অবশ্যই কিন্তু এগোতে পারবেন, ওটা নিয়ে চাপের কিছু নেই। ভয় পাবেন না, ভয় না পেয়ে ভয়কে জয় করুন। ভয় পেয়ে কিন্তু সমস্যার সমাধান কোনো দিনই করতে পারবেন না দর্শক বন্ধু। এবার আসবো উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মানে হচ্ছে শনির নক্ষত্র। যেহেতু যাদের শনির নক্ষত্র জন্ম তাদের কিন্তু এই চন্দ্র শনি কিন্তু 20 যোগ সৃষ্টি করে দিল। এই চন্দ্র শনি 20 যোগ সৃষ্টি করার জন্য কিন্তু আপনাকে মাঝে মধ্যে একটা মেন্টাল ডিস্টারবেন্স একটা কিন্তু আপনাকে মাঝে মধ্যেই দেবে।
এটা উত্তর ভাদ্রপদ নক্ষত্র মানে হচ্ছে শনি নক্ষত্র। এই শনি নক্ষত্রে যখনই আসবে বা শনি যখনই প্রবেশ করলো, সেই শনির ক্ষেত্রে আপনার রাশির প্রতি কিন্তু একটা মেন্টাল ডিফেক্ট করবে, একটা মানসিক অশান্তির সৃষ্টি করবে। শনিচন্দ্র বিষযোগ হয়ে যায়। শনি নক্ষত্র কিন্তু সে পেল, এই শনি নক্ষত্রে যখনই পেয়ে গেল, সে শনি কিন্তু তখনই পাওয়ার কিন্তু আপনার চন্দ্রের বেড়ে গেল। তবে আপনার ক্ষেত্রে বলি, যখনই আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্র আসলো মানে শনি নক্ষত্র, আপনার শনি যখন চলছে, আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যখন জ্বলবে, তখন ইনকাম কিন্তু আপনার ইনকাম বৃদ্ধি করবে। অতি মিত্র নক্ষত্র একদম গ্যারান্টি। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকেও কিন্তু আপনাকে বেশি ইনকাম দেবে, কারণ ব্যবসায় বৃদ্ধি করবে। বিবাহ জীবন নিয়ে সুখময় একটু দেবে, খুব একটা ভালো দেবে না। যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ যোগ দেবে, বিবাহ একটা কানেকশন তৈরি করবে যখনই আপনার এই মার্চ মাসের পর। এবার আসবো, আপনি যদি ভাবেন যে আমার কি কি ব্যবসা হতে পারে, ব্যবসা ক্ষেত্রে বলবো শনি লোহা জাতীয় কোনো ব্যবসা করতে পারেন। লোহা জাতীয় কোনো গার্মেন্টস জাতীয় কোনো রেডিমেড বা ফুড আইটেমের ব্যবসা, মানে খাবারের ব্যবসা, বা আপনি কোনো লেখালেখির ব্যবসা বা বই খাতার ব্যবসা বা লেকচারের ব্যবসা বা প্রাইভেট টিউশনের ব্যবসা, এটা কিন্তু আপনি করতে পারেন। বা ভালো যদি কেউ ডাক্তার করেন বা ডাক্তারের প্রেসক্রিপশন আপনি করতে পারবেন ভালো। এবার সেখানে আপনার সম্মান বৃদ্ধি করবে। সাড়সাতি এফেক্ট কিন্তু ভোগ করতে হয়, কারণ সাড়সাতি শনি কাউকে ছেড়ে কথা কয় না। শনি কর্ম অনুযায়ী আপনাকে ফল দেবে। সেই ফলটা পেতে গেলে আপনাকে নিজেকে সাপোর্টেড করতে হবে বা কর্মের দিকে চোখ রাখতে হবে। এবার আপনি যদি ভেবে থাকেন বা ভাগ্য আপনাকে সাপোর্ট করবে, কিন্তু না, শনি কিন্তু কর্ম করে তারপর আপনাকে ইজুকাল ফল দিতে পছন্দ করে। শনি কোনো সময় কিন্তু বসে খাইয়ে আপনাকে ফল দেবে না। তাই শনি সাড়সাতি প্রতিকার অবশ্যই আপনাকে করবেন দর্শক বন্ধু, তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন। এবার দেখুন, আপনি যদি যোগাযোগ ব্যবস্থা যদি বলি, দূর থেকে যোগাযোগ সৃষ্টি করবে, বন্ধুবান্ধব অনেক লাভ হবে। বন্ধুবান্ধবের দিক থেকে আপনি প্রচুর প্রতিশ্রুতি পেতে পারেন, বা ভালো জায়গা পাবেন, বা আপনাকে ভালো ব্যবহার করবে বন্ধুবান্ধবের দিক থেকে। যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের থেকে কিন্তু সেটা আপনাকে করবে। এবং দশমপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার দশমভাবে, দৃষ্টি করবে আপনার অষ্টমভাবে, দৃষ্টি করবে আপনার নবমপতি বলি তাহলে নবম দৃষ্টি করবে আপনার দ্বাদশে। তখন কিন্তু আপনার ব্যয় কিন্তু হবে। রাহুর সাথে যখন বৃহস্পতি যুক্ত হবে, দৃষ্টি করবে, তখন মাঝে মধ্যে শারীরিক পীড়া দেবে। ব্যয়টা কিন্তু হবে হুটহাট করে। বৃহস্পতি কর্মের জায়গা থেকে আপনাকে ব্যয় করাবে। কর্মের জায়গা থেকে কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করার চেষ্টা করলেও কিন্তু মাঝে মধ্যে একটা ব্যয়বহুল জায়গা আপনাকে তৈরি করবে। বিশেষ করে মাতৃভাব থেকে খুব একটা খারাপ যাবে, মায়ের দিক থেকে খুব একটা শরীর ভালো যাবে না, কারণ আপনার এখানে রাহু দৃষ্টি করবে আপনার ফোর্থ হাউসে দৃষ্টি করার জন্য সাংসারিক একটা গোলাযোগ সৃষ্টি করবে, একটা মানসিক ডিস্টার্বেন্স এবং মাতৃভাব থেকে একটা অশান্তি এবং গৃহ সুখ বঞ্চিত আপনি হবেন। ফোর্থ হাউস মানে হচ্ছে গৃহসুখ এবং চতুর্ভাব মাপ, এবং বাড়ির দিক থেকে হাতে কোনো চোট পেতে পারেন, মাথায় কোনো চোট পেতে পারেন, আপনাকে সাবধান থাকতে হবে। লিভার ডিস্টার্বেন্স হতে পারে, আর লিভার ডিস্টার্বেন্স থেকে আপনার হাই কোলেস্টেরল হতে পারে, লিভারে গ্যাস্ট্রাইটিস হতে পারে, এবং আপনার ক্ষেত্রে লিভারে কোনো ফুড পয়জন হতে পারে। সেটা থেকে আপনি কিন্তু সাবধান থাকবেন বা সাবধান থাকতে হবে। এটা কিন্তু সবার ক্ষেত্রেই বলছি, শুধু আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকেই বলছি না, সবার ক্ষেত্রে এটা বলছি। এবার আসবো আমি রেবতী নক্ষত্রে যদি বলি, আপনার ক্ষেত্রে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হিসাব যদি করি, 27 থেকে যদি 27, 1, 2, 3, 4, 5 খুব ভালো নক্ষত্র পাচ্ছি না, সেক্ষেত্রে বলছি রেবতী নক্ষত্র, যেহেতু বুধের নক্ষত্র, বুধের সাথে চন্দ্রের মিত্র এবং শরীর কিন্তু খুব একটা ফিকশন রয়েছে। চন্দ্রের সাথে বুধের ভালো মিত্রতা নেই। বুধের
সেইখানে আপনাকে কিন্তু মাঝে মধ্যে একটা মানসিক ডিস্টার্বেন্স, বুদ্ধি কিছু কিছু ভুলে যাওয়া, কিছু কিছু বোধগম্য না হওয়া, হয়তো আপনি কোনো কিছু ভাবছেন সেটা ভুলে গেছেন, হয়তো কিছু লিখেছেন সেটা আপনি ভুলে যাবেন। ব্যবসার দিক থেকে কিন্তু আপনাকে কনফিউশন অনেক থাকবে। আপনার মাঝে মধ্যে দেখবেন একটা মেন্টাল ডিস্টার্বেন্স তৈরি করবে, মানসিক মনোবিকার তৈরি করবে। আর্থিক দিক থেকে একটা ফিকশন, মানে আর্থিক দিক থেকে ঠিক জুটছে না, পরিকাঠামো ভালো পাচ্ছি না, বা আর্থিক দিক থেকে সাপোর্টেড পাচ্ছি না, এটা কিন্তু একটা কনফিউশন কিন্তু আপনাকে রেখে দেবে। বুধ হচ্ছে কপিরাইট করার জায়গা, সেখানে কিন্তু রাহু দৃষ্টি করবে। রাশির ওপরে রাহু দৃষ্টি করছে, বা শনি তো থাকছে এবং শনিকে দৃষ্টি করছে, এবং আপনার একাদশ ভাব। এবার আপনার দেখুন, সেই রাহু আবার দৃষ্টি করছে আপনার 4th হাউসে, সেই রাহু দৃষ্টি করছে আবার অষ্টমভাবে, অষ্টম এবং 4th, 8 আর 4-এর কানেকশন যদি বলি, রাহু দৃষ্টি করছে আপনার কোথায়, দৃষ্টি করছে আপনার পঞ্চমে, 2, 3, 4 এবং প্রচুর, এবং অষ্টম দৃষ্টি করছে আপনার রাশির উপর দৃষ্টি করছে। তার মানে আপনার মেন্টাল ক্ষেত্রে যদি বলি প্রচুর ডিস্টার্বেন্স বাড়িয়ে দেবে, চারিদিক থেকে আপনার মেন্টাল ডিস্টার্বেন্স বাড়িয়ে দেবে। হুটহাট করে অর্থ প্রলোভন, এবং 2 নাম্বারই একটা অর্থ প্রলোভন আপনি পাবেন, এবং 2 নাম্বারই যে অর্থ প্রলোভন সেখান থেকে আপনি একটা পাবেন, সেটা কিন্তু কোনোভাবেই বুধের চক্করে পড়ে আপনি কি বুদ্ধিভ্রম করে কাজ করে ফেলবেন না। ইনভেস্ট করতে গেলে ভেবে চিন্তে ইনভেস্ট করবেন, এবং সাথী চলছে মানে ভয় পাবেন না, ভয়কে জয় করার চেষ্টা করুন। আগেই আমি থাম্বনেলে লিখে দিয়েছি, আপনারা দেখেছেন। এবার আসবো কর্মভাব নিয়ে। আগেও বলেছি, এখনও বলছি, কর্ম দিক থেকে ডেভেলপমেন্ট প্রচুর জায়গায় দেখাচ্ছে, সেটা কিন্তু আপনাকে খাটতে হবে। এবার শনি কিন্তু খাটা ছাড়া কিচ্ছু দেবে না। শনি যেহেতু দশমভাবে দৃষ্টি করছে, দশমে দৃষ্টি করছে শনি, এবং শনি দৃষ্টি করছে আপনার সপ্তমে, এবং দৃষ্টি করার জন্য আপনাকে মানসিক একটা ডিস্টারবেন্স আপনাকে দেবে, ব্যবসা ডেভেলপমেন্ট দেবে, আপনার ক্ষেত্রে কর্মের জায়গা থেকে সৃষ্টি করবে, কিন্তু কর্ম ফলের উপর ডিপেন্ড করছে। কর্ম করো, ফল দেবে। এবার আপনি যদি কর্ম ভালো না করেন তাহলে কিন্তু ফল আপনি পাবেন না। এবার আসবো আমি সেভিংস কতটা করতে পারবেন। সেভিংস থেকে যদি বলি, আগে আয় বৃদ্ধি হোক, তারপর সেভিংস। এবার বিবাহের যোগ ভালো দেখতে পাচ্ছি, এবং শরীর খুব একটা ভালো যাবে না। সবার ক্ষেত্রে বলছি, সব নক্ষত্রের ক্ষেত্রে বলছি। ধনস্থান থেকে যদি বলি, সেভিংস করার খুব একটা দেখা যাচ্ছে না। বন্ধু বান্ধবের দিক থেকে সাবধান থাকতে হবে। বন্ধু বান্ধবের দিক থেকে বা দূর থেকে বন্ধু বান্ধব লাভ হতে পারে, যেহেতু তৃতীয়ভাবে যেহেতু শনি দৃষ্টি করছে। শারীরিক দিক থেকে একটা ডিস্টারবেন্স বা পীড়া আপনাকে দেবে, শারীরিক মাতৃভাব থেকে একটা ডিস্টারবেন্স তৈরি করবে, এবং গৃহে অশান্তি, মামলা মোকদ্দমা সৃষ্টি করবে। এবং আপনার পঞ্চভাব থেকে যদি বলি, যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে বিদ্যাস্থানে খুব একটা ভালো, মানে খারাপ ফল দেখছি না, তাদেরকে একটা মিশ্র ফল প্রদান করবে। এবার আসবো ষষ্ঠ ভাব নিয়ে। এবার স্থায়িত্ব কর্ম নিয়ে বা স্থায়িত্ব ভাব নিয়ে যদি আসি, কোনো গ্রহ কিন্তু এখানে দৃষ্টি নেই। রবির ঘরে ষষ্ঠপতি রবি, সেখানে কোনো বাজে গ্রহ কিন্তু কেউ আপনাকে দৃষ্টি করছে না। এই ষষ্ঠ ভাব থেকে বা কর্মের জায়গা থেকে একটা ডেভেলপমেন্ট দেখাচ্ছে দর্শক বন্ধু, অবশ্যই আপনি ভালো ফল পাবেন। এবার আসবো সুবর্ণ সুযোগ, যেহেতু কথা বলেছি, ভালো দেখাচ্ছে দর্শক বন্ধু, অবশ্যই ভালো ফল পাবেন আপনি। এবার আসবো সুযোগের যে কথা বলছি, সপ্তমে দৃষ্টি করছে আপনার শনি, সপ্তমে দৃষ্টি করছে আপনার শনি। আপনার ক্ষেত্রে একটা এন্ট্রি খুব একটা ভালো বলবো না আপনার। সেই ক্ষেত্রে ব্যবসার দিক থেকে যদি বলি, ব্যবসা ক্ষেত্রে আপনার ভালো দেখাচ্ছে। রেডিমেডের ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, বই খাতার ব্যবসা, ওষুধের ব্যবসা, ডাক্তারের ব্যবসা, যারা ডাক্তারি করছেন, যারা নার্সিং করছেন, যারা লোহা লস্করের ব্যবসা করছেন, প্রোমোটারি ব্যবসা করছেন, হার্ডওয়ার্সের ব্যবসা করছেন, বা লাইটের ব্যবসা করছেন, বা লাইটের কোনো কর্ম করেন তাদের ক্ষেত্রে, এবং যারা বিদেশে বাড়িঘর দৌড় ছেড়ে গিয়ে আপনারা বিদেশে কর্ম করছেন তাদের ক্ষেত্রে, এবং যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রয়েছেন তাদের জায়গায় একটা ভালো জায়গা রয়েছে। যারা ফুড আইটেমের জায়গা, মানে ফুডের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে একটা ভালো জায়গা রয়েছে। এবার ব্যবসা ক্ষেত্রে অবশ্যই আপনাদের ডেভেলপমেন্ট দেখাচ্ছে।
এবার শরীর নিয়ে যদি বলি তাহলে শরীর নিয়ে কিন্তু রাহুর একটা প্রভাবের একটা দৃষ্টি করছে অষ্টমভাবে, সেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে অষ্টমভাবে। পেটের দিক থেকে সাবধান থাকবেন, লিভারের জায়গা থেকে একটা সাবধান থাকতে হবে, কোনো রিচ খাওয়া না খাওয়াই ভালো। এটা কিন্তু শারীরিক দিক থেকে একটা বাজে দৃষ্টি করছে, এখানে কিন্তু একটা খারাপ ফল প্রদান করতে পারে, কারণ এটা মঙ্গলের বছর, মঙ্গল দ্বিতীয়পতি এবং নবমপতি। সেক্ষেত্রে আপনাকে বলবো ভালো জায়গা একটা আপনার ডেভেলপমেন্ট দেবে এবং ভাগ্য আপনার অনেকটাই উন্নতি দেখাচ্ছে। যেহেতু ভাগ্য নিয়ে উন্নতি দেখায়, ভালো গুরুর আপনি সন্ধান করতে পারবেন, কারণ এখানে দৃষ্টি কিন্তু কেউ করছে না। তাই বলছি আপনার ভালো গুরুর সান্নিধ্য করতে পারবেন, গুরুর দিক থেকে ভাগ্য উন্নতি, বাবার দিক থেকে কিছু পেতে পারেন এবং আপনার মাতৃভাব থেকে কিছু পেতে পারেন, এবং মায়ের শরীর খারাপ যাবে কিন্তু তার থেকেও আপনি কিছু পেতে পারেন, বা অর্থ পরিকাঠামো আপনার বৃদ্ধি করতে পারে, এবং ঘর বাড়ির একটা পরিকাঠামো তৈরি যে করছেন তার একটা সৃষ্টি করছে আপনার ক্ষেত্রে। আপনি ঘর বাড়ি বানাতে পারবেন। এবং সারসাথীর ক্ষেত্রে একটাই কথা বারবার বলবো, পারলে শনির সারসাথীর অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন। এটা কিন্তু ফেলে রাখবেন, ফেলে রাখলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। শনি কিন্তু কাউকেই ছেড়ে কথা কয় না, শনি কিন্তু কাউকেই ছেড়ে কথা কয় না। শনি হচ্ছে একটা আধ্যাত্মিক চেতনার জায়গা, কেতু থাকছে আপনার ষষ্ঠভাবে। কেতুর জায়গা থেকে, ষষ্ঠভাব থেকে এই কথাটা বলছি না, এই কর্মের দিক থেকে আমি এই কথাটা বলছি। মাঝে মধ্যে কিন্তু আপনাকে একটা ডিস্টার্বেন্স আপনাকে দেবে, এই শত্রু বৃদ্ধি করার একটা জায়গা, স্থায়িত্ব বৃদ্ধি করার থেকে যে একটা জায়গা, সেটা কিন্তু আপনার উদ্বেগ বা আপনার শত্রু কিন্তু আপনার বৃদ্ধি করবে দর্শক বন্ধু এই ষষ্ঠ অবস্থা থেকে। তাই সাবধান থাকবেন। এবং কর্ম নিয়ে যদি আসি এখনও বলছি কর্ম কিন্তু দারুণ উন্নতি দেবে, একটু যদি আপনি পরিশ্রম করতে পারেন। শনি বৃহস্পতি বুধ কানেক্ট করছে, গুরু হয়ে আপনাকে চাণক্যের মতো সাপোর্ট করবে কর্ম করার জন্য। এবার আপনাকে ছুটতে হবে। আপনি যদি ভাবেন যে আমি কর্ম করব না, তাহলে কিন্তু কিছুই হবে না। কর্ম যদি করতে পারেন তাহলে কিন্তু ফল পাবেন। যদি ভাবেন যে আমায় কেউ দেবে, আমায় কেউ হেল্প করবে, বা মায়ের দিক থেকে হেল্প পাবেন, বাবার দিক থেকে হেল্প পাবেন, কানেকশন করছে, মাতৃভাব থেকে মায়ের কিন্তু শরীর ভালো যাবে না। বারবার করেই বলেছি কর্মের জায়গায় ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। এবার আয় নিয়ে যদি আসি, 11-10 ভাব নিয়ে যদি আসি, শনি কিন্তু আপনার লগ্নে বা রাশির ওপরে, তাই কর্ম করে নিজেকে খেটে ডেভেলপমেন্ট করতে হবে। শনি যখনই লগ্ন বা রাশির উপর চলে গেল তখন আপনাকে খেটে করতে হবে, কেউ কিন্তু আপনাকে হেল্প করবে না। গুরু হেল্প করবে, চাণক্য কিন্তু আপনাকে হেল্প করবে, এই দেবগুরু বৃহস্পতির কানেকশন, সেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাকে হেল্প করবে, পথ আপনাকে দেখাবে। সেই পথ যদি অনুসরণ করে আপনি চলতে পারেন, জিরো থেকে যদি আপনি শুরু করতে পারেন, তাহলে কিন্তু এগোতে পারবেন। যদি ভাবেন যে আমি অগাধ পয়সা নিয়ে ব্যবসা করব, তাহলে কিন্তু হবে না, শনি কিন্তু দেবে না। তো শনি কিন্তু তিল তিল করে বড় হওয়ার বা কষ্ট করে হওয়ার সেই একটা জায়গা চাইবে। আপনি যদি ভাবেন যে আমি ফাঁকি মারবো, তাহলে কিন্তু শনি কিন্তু আপনাকে কিছু দেবে না। তাই শনি থাকছে 11 তার থার্ড হাউসে মালিক। শনি কিন্তু কর্মের জন্য আপনাকে অবশ্যই কিছু একটা দেবে। ব্যয়ভাব নিয়ে যদি আসি, হুটহাট করে কিন্তু ব্যয় হবে, বিশেষ করে মায়ের দিক থেকে ব্যয় হবে, বিশেষ করে নিজস্ব শারীরিক থেকে অর্থ কিছুটা ব্যয় হবে। যেহেতু তুলায় যেহেতু দৃষ্টি করছে আপনার রাহু, দৃষ্টি করছে বৃহস্পতি, লিভারের জন্য ব্যয় হবে। তাই বলবো, তাই খাওয়া দাওয়া একটু ভালো করুন এবং রিচ না খান, মানে রিচ খাবারটা একদম খাবেন না। রাহু কিন্তু আপনাকে রোগ ব্যাগ এইগুলো বেশি দেয়, গ্যাস, পেটের সমস্যা বেশি দেয়। তার সাথে বৃহস্পতি একটা লিভারের কানেকশন তৈরি করলো। আর বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।